আবারও স্বাগতম এনএম অনলাইন টিচিং হোম এ। আমি নূর মোহাম্মদ, সহকারী শিক্ষক, বালারহাট হামিদিয়া আলিম মাদ্রাসা এবং এনএম অনলাইন টিচিং হোমের ইনস্ট্রাক্টর। আজকে আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণী সাধারণ গণিত চ্যাপ্টার 4-এর অনুশীলনী 4.1-এর 1 থেকে 24 পর্যন্ত প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এই সমস্যাগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো, কথা না বাড়িয়ে শুরু করছি। সমস্যা প্রবলেম নাম্বার 1, 3ab 4a³ এখানে 3ab প্রথম রাশি বা গুণ্য, দ্বিতীয় রাশি হচ্ছে 4a³ বা গুণক। তাহলে যদি আমরা গুণ করি 3ab ইন্টু 4a³ প্রথমে 3 আর 4 একখানে গুণ করব, তারপর এগুলো একখানে, তারপরে বি আলাদা। তাহলে 3 4 12, এখানে চিহ্নযুক্ত সংখ্যার নিয়মে গুণ করা হচ্ছে 3 4 12, আর এখানে হচ্ছে সূচকের গুণের যে সূচক বিধি আছে সেই অনুসারে গুণ করা হয়েছে। a ইন্টু a³, এখানে এর সূচক কিছু নেই, মানে 1 আছে, 3 আর 1 যোগ করলে 4 হয়, a⁴b সাথে। তারপর 2 নম্বর দেখো, 5x³ 6az, তাহলে 5xy ইন্টু 6az ইকুয়াল 5 আর 6 একখানে গুণ করেছি, আবার x y a z সবগুলো আলাদা, ভিন্ন ভিন্ন, তাহলে সবগুলো আলাদা ওইভাবে রেখেছি। তাহলে 5 হয় 30 xyz, এটা আছে। এটাকে আমরা আরও বিকল্পভাবে লিখতে পারি, বা তোমরা লিখতে পারো যে এখানে প্রথম রাশি হচ্ছে 5xy, দ্বিতীয় রাশি হচ্ছে 6az, সুতরাং নির্ণয় গুণফল প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি, অর্থাৎ প্রথম রাশি হচ্ছে গুণ্য আর দ্বিতীয় রাশি হচ্ছে গুণক। 5xy ইন্টু 6yz তদ্রূপ আগের মতো, 5 ইন্টু 6 একখানে, আবার xy az আলাদা, তাহলে 30 xyaz। এইভাবে তোমরা এই সমস্যাটির সমাধান করতে পারো। দেখো এবারে 3 নম্বর সমস্যা। 3 নম্বর হচ্ছে 5a² x² 3a x⁵y, তাহলে 5 ইন্টু 5² x² ইন্টু 3a x⁵y। তাহলে এখানে 5 আর হচ্ছে 3 আমরা একখানে গুণ করলাম, তারপর ইন্টু a² আর a একখানে গুণ করতেছি, x² x⁵5 একখানে, আর y হচ্ছে আলাদা। তাহলে 3 × 15, এখানে এর সূচক নেবেন 1, এখানে সূচক হচ্ছে 2, তাহলে যোগ করলে হবে 3a³, এখানে x এর সূচক 2, এখানে x এর সূচক 5, তাহলে সূচক গুণের বীজগণিত রাশির গুণের সূচক বিধি অনুসারে, তাহলে এখানে গুণের সময় সূচকগুলো যোগ হয়, তাহলে 5 আর 2 7y। তারপর 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা হচ্ছে 8a² - 2b², তাহলে সমান 8² ইন্টু -2b²। তাহলে এখানে কি করব, এখানে চিহ্নযুক্ত সংখ্যার গুণ 8 ইন্টু -2, এটা এখানে রেখেছি, আবার স্কোয়ার এটা একাই আছে, এটা আলাদা রেখেছি, b ইন্টু b², এটা এখানে রেখেছি। তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 8 2 16 a², এখানে b সূচক নেই মানে 1, এখানে b সূচক 2, তাহলে 1 আর 2 যোগ করলে 3, তাহলে b³। এটা হচ্ছে এই সমস্যার সমাধান। 5 নম্বর এখানে দেখো, -2ab x², আবার হচ্ছে 10b³ xyz, তাহলে -2ab x² ইন্টু 10b³ xyz। তাহলে এখানে -2 10 একখানে গুণ করেছি, তারপর হচ্ছে এখানে a একাই আছে, a একাই রেখেছি, তারপর bগুলো একখানে রেখেছি, x একখানে রেখেছি, আবার y একা আছে, z একা আছে, আলাদা করে রেখেছি। তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস 10 × 20, a b b³ অর্থাৎ এখানে b সূচক 1, তাহলে এটা হবে b⁴ যোগ করলে এখানে x², আবার x এর সূচক হচ্ছে 1, এখানে যোগ করলে হবে x³, তারপর হচ্ছে yz, এটা আনসার। তারপর দেখো আমাদের 6 নম্বর সমস্যাটা, -3p² কি কিউব -6p⁵
কিউ টু দি পাওয়ার 4। তাহলে এটা আমরা গুণ হিসেবে গুণ আকারে লিখলাম। তোমাদের কারো যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবা। তাহলে -3 -6 চিহ্নযুক্ত সংখ্যার গুণ একখানে রাখলাম, পি স্কোয়ার পি টু দি পাওয়ার 5 পি একখানে রাখলাম, কিউ একখানে রাখলাম। তাহলে এখন এখানে মাইনাস মাইনাসে আমরা জানি একই চিহ্নযুক্ত সংখ্যার গুণ করলে কি হবে, প্লাস হয়। তাহলে প্লাস এখানে 18। এখানে পি আর পি এটা যদি আমরা সূচক নিয়মে করি তাহলে 2 আর 5 হলো 7, এখানে হলো 4 আর 3 7। তাহলে পি টু দি পাওয়ার 7 কি টু দি পাওয়ার 7, এটা হচ্ছে আনসার। 7 নম্বর দেখো -12 m স্কোয়ার a স্কোয়ার এক্স কিউব আর -2m a স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করব, -12 -2 একখানে গুণ করব, তারপর m একখানে গুণ করব, a স্কোয়ার একখানে, আবার x একখানে। তাহলে এখানে চিহ্নযুক্ত সংখ্যার নিয়মে গুণ করলাম, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 24। আর এখানে সূচকের গুণের সূচক বিধি অনুসারে যদি গুণ করি তাহলে m স্কোয়ার ইন্টু m হচ্ছে m কিউব, অর্থাৎ এখানে সূচক 2, এখানে হচ্ছে 1, 2 আর 1 যোগ করলে 3 হয়। তাহলে তদ্রূপ এখানে a টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে x টু দি পাওয়ার 5, অর্থাৎ 3 দিয়ে 5, এখানে 2 দিয়ে 4, এটা হলো আনসার। 8 নম্বরে হচ্ছে 7a কিউব b x টু দি পাওয়ার 5 y স্কোয়ার মাইনাস 3x টু দি পাওয়ার 5 y কিউব a স্কোয়ার b স্কোয়ার। এখানে তো দুটো আমরা লিখব সমান 7a কিউব b x টু দি পাওয়ার 5 y স্কোয়ার ইন্টু -3x টু দি পাওয়ার 5 y কিউব a স্কোয়ার b স্কোয়ার। নেক্সট অর্থাৎ ইকুয়াল টু +7 -3, অর্থাৎ এই সংখ্যাগুলো একখানে গুণন, a একখানে গুণন, b একখানে গুণন, x একখানে গুণন, আবার y স্কোয়ার অর্থাৎ y একখানে গুণন, তারপর x একখানে গুণন। এইগুলো আমরা আলাদা করে গুণ আকারে লিখলাম। লেখার পরে কী করলাম, চিহ্নযুক্ত সংখ্যার বিধি অনুসারে গুণ করলাম, প্লাস মাইনাসে মাইনাস, 3 × 7 = 21। আবার এখানে সূচক বিধি অনুসারে করলাম, তাহলে এখানে 3, এখানে 2, তাহলে a টু দি পাওয়ার 5, এখানে হচ্ছে সূচক নাই মানে 1, তাহলে এখানে 2, তাহলে বি কিউব, এখানে হচ্ছে x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5, তাহলে 5 5 x টু দি পাওয়ার 10, x টু দি পাওয়ার 10, তাহলে এখানে হচ্ছে y স্কোয়ার ইন্টু y কিউব, তাহলে 2 আর হলো 3 যোগ করলে হবে 5 y টু দি পাওয়ার 5, এটা হচ্ছে আনসার। 9 নম্বর হচ্ছে এদিকে আমরা যা করলাম এগুলো হচ্ছে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। এটি ছিল আমাদের টাইপ 1, যা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তার প্রয়োগ আজকে দেখো এখানে 9 নম্বরে দেখো এখানে দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, এটা হচ্ছে টাইপ 2, 2x + 3y 5xy। তাহলে এটা আমরা কি শিখেছিলাম, তাহলে দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করলে এই গুণের হচ্ছে প্রত্যেকটি পদকে গুণকের পদ দ্বারা আলাদা আলাদাভাবে গুণ করে লিখতে হবে। তাহলে 2x × 5xy, তারপর হচ্ছে প্লাস 3y × 5xy, এটা হচ্ছে বন্টন বিধি অনুসারে আমরা লিখলাম, গুণের বন্টন বিধি। তাহলে 2 × 5 একখানে লিখলাম, x একখানে, তারপর y আলাদা, এখানে তো দ্রুপ 3 আর 5 একখানে, আবার y একখানে, x আলাদা। এখন এখানে দেখো তাহলে 2 × 5 10, তাই x × x x স্কোয়ার y প্লাস 3 × 5 15, এখানে এর সাথে লিখেছি এক্সটা আগে লিখেছি x, y × y y স্কোয়ার, এটা হচ্ছে আনসার। এখন পরবর্তী সমস্যা হচ্ছে 5x² - 4xy আবার 9x² y স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা 9x² y দ্বারা গুণ করি তাহলে কী দাঁড়ায়, তাহলে 5x² 9x² দ্বারা গুণন, তারপর হচ্ছে মাইনাস 4xy-কে 9x² y স্কোয়ার দ্বারা গুণন। তাহলে এখানে 5 আর 9 আলাদা করে গুণ করি, x স্কোয়ার গুণ করলাম আলাদা, y স্কোয়ার আলাদা গুণ করলাম, আবার 4 9 একখানে গুণ করলাম, x স্কোয়ার এখানে গুণ করলাম, y স্কোয়ার এখানে গুণ করলাম। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে 5 9 অর্থাৎ 5 × 9 45, এখানে সূচকের নিয়মে গুণ করলে x টু দি পাওয়ার 4 হচ্ছে y স্কোয়ার, মাইনাস এখানে 4 × 9 36, সূচকের নিয়মে গুণ করলে সূচক বিধি অনুসারে, তাহলে x টু দি পাওয়ার মানে সূচক নাই বলতে কিছু নেই মানে 1, তাহলে 2 রেখে 3 x কিউব, এটা হচ্ছে y × y স্কোয়ার, তদ্রুপ এটা y কিউব, এটা হচ্ছে আনসার। 11 নম্বর দেখো 2a² - 3b² + 4c, 2a² - 3b² + c², a³ b²। এই
রাশিকে যদি a কিউব b স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে দাঁড়াচ্ছে আমাদের এই a কিউব b স্কোয়ার দ্বারা 2a স্কোয়ারকে গুণ করতে হবে, 2a স্কোয়ার ইন্টু a কিউব b স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 3b স্কোয়ার ইন্টু a কিউব b স্কোয়ার, আবার হচ্ছে প্লাস c স্কোয়ার ইন্টু a কিউব b স্কোয়ার। পরবর্তী লাইনে দেখো এখানে 2 একাই আছে তো 2 আলাদা রেখেছি, স্কোয়ার a কিউব গুণ করেছি, তারপর হচ্ছে b স্কোয়ার একা আলাদা রেখেছি। এখানে 3 একা 3 আলাদা রেখেছি, b স্কোয়ার এখানে গুণ করেছি, a কিউব আলাদা রেখেছি। এখানে তো দেবে c স্কোয়ার ইন্টু a কিউব b স্কোয়ার আলাদা আলাদা করে গুণ করে রেখেছি। তাহলে 2 ইন্টু এখানে সূচক এর নিয়মে গুণ করলে 2 প্লাস 3 5, তাহলে a টু দি পাওয়ার 5 b স্কোয়ার, মাইনাস এখানে হচ্ছে 3 a কিউবটা আগে লেখা হয়েছে, b স্কোয়ার ইন্টু b স্কোয়ার সূচকের নিয়মে গুণ করলে b টু দি পাওয়ার 4, 2 যোগ করলে 4 হয়। তাহলে a কিউব এর সাথে লিখেছি, সবগুলো ভিন্ন ভিন্ন, a কিউব b স্কোয়ার c স্কোয়ার, এটা হচ্ছে আনসার। এরপরে দেখো আমাদের 12 নম্বর সমস্যাটা, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz একে গুণ করতে হবে x টু দি পাওয়ার 4 y দ্বারা। তাহলে এটা যে আমরা গুণ আকারে লিখলাম, তারপরের লাইনে হচ্ছে এই x টু দি পাওয়ার 4 y দ্বারা, অর্থাৎ এই রাশির প্রত্যেকটা পদকে আলাদা আলাদাভাবে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3xyz ইন্টু এক্স টু দি পাওয়ার 4। নেক্সট এখানে এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 একখানে গুণ করেছি, ওয়াই গুণ হিসেবে আলাদা রেখেছি, ও ওয়াই কিউব ওয়াই একখানে গুণ রেখেছি, আবার এক্স টু দি পাওয়ার 4 আলাদা গুণ হিসেবে রেখেছি। এখানে 3 একা 3 আলাদা গুণ হিসেবে রেখেছি, এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 4 একখানে রেখেছি, আবার ওয়াই ইন্টু ওয়াই একখানে রেখেছি, আবার জেড আলাদা গুণ হিসেবে রেখেছি। এখন দেখো যদি আমরা বীজগণিত রাশির সূচক বিধি অনুসারে লিখি, তাহলে এখানে এক্সের সূচক 3, এখানে এক্সের সূচক 4, তাহলে 3 আর 4 যোগ করলে এক্স টু দি পাওয়ার 7 ওয়াই, মাইনাস এখানে তো দ্রুপ একই নিয়মে ওয়াই কিউব, এখানে ওয়াই টু দি পাওয়ার কিছু নেই মানে সূচক 1, 3 আর 1 যোগ করলে 4, তাহলে কি আসতেছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, প্লাস তো দ্রুপ এখানেও 3 এক্সের সূচক নাই মানে 1, 1 আর 4 অর্থাৎ 1 প্লাস 4 যোগ করলে এক্স টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই, এখানে সূচকের নিয়মে গুণ করলে ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে এখানে জেড। 13 নম্বর সমস্যা দেখো, তাহলে এটি টাইপ 2 গেল। এখন হচ্ছে আমাদের টাইপ 3 নম্বর, অর্থাৎ দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণন, দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণন। এখন দেখো সমাধান 2a মাইনাস 3b এটি হচ্ছে গুণ্য, তারপর হচ্ছে 3a প্লাস 2b এটি হচ্ছে আমাদের গুণক। এখন আমরা দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণ করলে কি করব, গুণ্যের বা প্রথম রাশির প্রতিটি পদকে গুণকের প্রত্যেকটি পদ দ্বারা আলাদা আলাদাভাবে গুণ করতে হবে। তাই দেখো এখানে প্রথমে 3a, এই গুণকের প্রথম পদ 3a, এটা দ্বারা আমরা গুণ্যের অর্থাৎ প্রথম রাশির প্রথম পদ 2a কে আবার দ্বিতীয় পদ মাইনাস 3 পদকে দুটাকে আলাদা আলাদা করে গুণ করব। তাহলে গুণ করি 3a ইন্টু 2a গুণ করে 2 ইন্টু 3 6, a ইন্টু a সূচকের নিয়ম গুণ করলে a স্কোয়ার, আর এখানে প্লাস প্লাসে প্লাস, আবার এই প্লাস এই মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস, একই কথা। তাহলে 3 ইন্টু 3 9, a ইন্টু b তাহলে a b, তাহলে এটা কী করলাম আমরা 3a দ্বারা গুণ করলাম, 3a দ্বারা গুণ করে আমরা এটা পেলাম। এখন দেখো নেক্সট প্লাস 2b দ্বারা গুণ করব, তাহলে 2b ইন্টু 2a গুণ করলে হবে কি, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস 4ab প্লাস মাইনাস, এটা হচ্ছে কোথায় আসলাম আমরা 13 নম্বর না, এটা দ্বারা এটাকে গুণ করলাম, ঠিক আছে। আবার এটা দ্বারা যদি এটাকে গুণ করি আমরা, তাহলে এখানে x2 মিস্টেক মনে হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস 6b স্কোয়ার, এটা হচ্ছে 2b দ্বারা গুণ করলাম আমরা। তাহলে এইটা একটু দেখো, এটা হবে এখানে মাইনাস চিহ্ন,
সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত, সামান্য মিস্টেক হয়েছে। তাহলে এখন দেখো আমাদের, এখন আমরা কি করব, 2b দ্বারা গুণ করলাম, এখন আমরা যোগ করব। যোগ করলে আমাদের কি আসবে, 6 স্কোয়ারে থাকলো, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়। যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে আমরা বীজগণিত রাশির যোগ বিয়োগ শিখেছি। তাহলে 9 থেকে 4 বাদ দিলে হয় 5, কিন্তু চিহ্ন এখন কি হবে আমরা জানি, যোগ বা বিয়োগ করার সময় যে সংখ্যাটি বড় থাকে তার বামে যে চিহ্ন থাকে, বিয়োগ ফলে বা যোগ ফলে সেই চিহ্ন বসে। তাহলে এখানে 9 বড়, ওখানে মাইনাস, তাহলে মাইনাস হয়েছে -5 AB। আর এখানে হচ্ছে -6b স্কোয়ার, এটা আগে একটু ত্রুটি ছিল, তাহলে এটা হবে -6b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের গুণফল। তাহলে সুতরাং নির্ণয় গুণফল হচ্ছে 6 স্কোয়ার -5ab। তাহলে এটাও হচ্ছে আমাদের -6b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 14 নম্বর সমস্যাটা দেখো। এখন a প্লাস বি গুণ্য a মাইনাস বি হচ্ছে গুণক। তাহলে আমরা যদি আগের মতোই গুণ করি, প্রথমে যদি এ দ্বারা গুণ করি, তাহলে প্লাস প্লাসে প্লাস, এ ইন্টু এ সূচকের নিয়মে গুণ করলে এ স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস, এ ইন্টু বি গুণ করলে এ বি, তাহলে এটা কী করলাম, এ দ্বারা গুণ। নেক্সট হচ্ছে কি, মাইনাস বি দ্বারা গুণ করব, তাহলে প্লাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এ ইন্টু বি, এই যে এ ইন্টু বি গুণ করলে হবে এ বি, আবার এই প্লাস মাইনাসে হবে মাইনাস, বি ইন্টু বি গুণ করলে হবে বি স্কোয়ার। এটা কি গুণ করলাম, মাইনাস বি দ্বারা গুণ করলাম। তাহলে এখন আমরা কি করব, যোগ করব। যোগ করলে কি দাঁড়ায়, এখানে যে স্কোয়ার স্কোয়ারে থাকলো, এখানে প্লাস এ বি মাইনাস এ বি, তাহলে একই, এখানে একই, মানে এটা প্লাস এ বিটা প্লাস বি, যদি অপোজিট চিহ্ন হয়, যদি বিয়োগ করি আমরা, তাহলে কাটা যাওয়াটা শূন্য হয়ে যায়, ওই জন্য আমরা এটা কেটে দিয়েছি। তারপর থাকে কি মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের গুণফল। যদি একই সংখ্যা বা একই রাশি থাকে, যদি অপোজিট চিহ্ন হয়, যদি আমরা বিয়োগ করি, সেক্ষেত্রে কাটা যায় বা জিরো হয়ে যায়। তাহলে নির্ণয় গুণফল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 14 নম্বর সমস্যা দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে গুণ্য, আর এক্স স্কোয়ার মাইনাস 1 হচ্ছে গুণক। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্স স্কোয়ার সূচকের নিয়মে গুণ করলে x টু দি পাওয়ার 4, আবার এই প্লাস, এই প্লাসে প্লাস, এখানেও প্লাস প্লাসে প্লাস, প্রথমে আমরা লিখি না প্লাস, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার পেলাম। তারপর হচ্ছে -1 দ্বারা গুণ করব, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার, এটা হচ্ছে কি প্লাস মাইনাসে মাইনাস, 1 ইন্টু 1 গুণ করলে হবে কি 1, এটা -1 দ্বারা গুণ করে আমরা -x স্কোয়ার -1 পেলাম। আর কি করলাম, এখানে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখতে হয়, দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণ করলে। গুণ করার পর আমরা কি করব, এগুলোকে আবার যোগ করে গুণফলটা বের করতে হয়। তাহলে যদি আমি যোগ করি, x টু দি পাওয়ার 4, এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একই রাশি, অপোজিট সাইন কাটা গেল, অর্থাৎ জিরো হয়ে গেল, এখানে হচ্ছে কি -1 থাকলো। এটা হচ্ছে আমাদের গুণফল। তাহলে সুতরাং নির্ণয় গুণফল দাঁড়ালো x টু দি পাওয়ার 4 -1, এটা আনসার। 16 নম্বরটা দেখো। এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে আমাদের গুণ্য, এ প্লাস বি হচ্ছে গুণক। তাহলে যদি আমরা গুণ করি, এ দ্বারা গুণ করলে প্লাস প্লাসে প্লাস, এ ইন্টু স্কোয়ার সূচকের নিয়ম এ কিউব, প্লাস প্লাসে প্লাস, এ ইন্টু বি স্কোয়ার এ বি স্কোয়ার, তাহলে এ দ্বারা গুণ করে এটা পেলাম আমরা। তারপর হচ্ছে কি প্লাস বি দ্বারা গুণ করব, অর্থাৎ প্লাস বি বলতে শুধু বি দ্বারা বললেও হয়। তাহলে বি ইন্টু এ স্কোয়ার, তাহলে এখানে প্লাস প্লাসে প্লাস, আগে ছিল আমাদের এ বি স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার বি, এক জাতীয় কিন্তু রাশি নয়, ওই জন্য এটাও আবার আলাদা লিখলাম এ স্কোয়ার বি। তারপর দেখো কি প্লাস প্লাসে প্লাস,
বি ইন্টু বি স্কোয়ার সূচকের নিয়ম হবে বি কিউব। তাহলে এখানে বি দ্বারা গুণ করে আমরা এটা পেলাম, এক জাতীয় নয় জন্য সবগুলো আলাদা আলাদা লিখেছি। এখন লেখার পরে কি করব, যোগ করব। তাহলে এ কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার বি প্লাস বি কিউব, এটা হচ্ছে আমাদের গুণফল, এটা আনসার। 17 নম্বরটা দেখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর রাশিটি হচ্ছে গুণ্য, অর্থাৎ যে সংখ্যাটিকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য, আর যে সংখ্যা দিয়ে বা যাকে দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক। এর নিচে হলো এ প্লাস বি, এটা আমাদের গুণক। এখন যদি আমরা গুণ করি তাহলে গুণকের প্রথম পদ হচ্ছে প্লাস এ, আবার গুণের প্রথম পদ হচ্ছে প্লাস এ স্কোয়ার। তাহলে প্লাস প্লাসে প্লাস এ স্কোয়ার ইন্টু এ সূচকের নিয়মে এ কিউব মাইনাস প্লাস এ মাইনাস এ বি ইন্টু এ গুণ করলে হবে কি এ ইন্টু এ স্কোয়ার, সাথে আছে বি, তাহলে এ স্কোয়ার বি। আবার এখানে প্লাস প্লাস এ প্লাস এ ইন্টু বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার। এটা কী করলাম, এ দ্বারা গুণ করে এটা পেলাম। এখন পরবর্তীতে কী করব, বি দ্বারা গুণ করব। তাহলে প্লাস প্লাসে প্লাস বি ইন্টু স্কোয়ার গুণ করলে কি হয়, বি অর্থাৎ স্কোয়ার ইন্টু বি গুণ করলে হয় স্কোয়ার বি। তাহলে স্কোয়ার বি কোথায় আছে, এখানে প্লাস চিহ্ন দিয়ে স্কোয়ার বির নিচে লিখেছি। তারপর হচ্ছে কি মাইনাস প্লাসে মাইনাস এ বি ইন্টু বি, তাহলে এ বি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার যেখানে আছে এ বি স্কোয়ারের নিচে লিখেছি মাইনাস এ বি স্কোয়ার। তারপর হচ্ছে প্লাস প্লাসে প্লাস বি স্কোয়ার ইন্টু বি, সে কি প্লাস বি কিউব। এটা আলাদা, কারোর সাথে মিল নেই, এটা আলাদা করে রেখেছি। এটা হচ্ছে বি দ্বারা গুণ করে আমরা পেলাম। এখন কি করব, গুণ করব, গুণ নয় তো যোগ করব, যোগ করে গুণফলটা লিখব। তাহলে এখানে দেখো প্লাস এ কিউব মাইনাস স্কোয়ার বি প্লাস স্কোয়ার বি, একই রাশি বিপরীত চিহ্ন, তাহলে কাটা গেল। প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, একই রাশি বিপরীত চিহ্ন কাটা গেল। তাহলে এখানে থাকলো কি প্লাস বি কিউব, তাহলে থাকলো আমাদের কি প্লাস এ কিউব প্লাস বি কিউব, এটা হচ্ছে গুণফল। তাহলে নিয়ে গুণফল দাঁড়ালো আমাদের এইটা। পরবর্তী সমস্যা দেখো, পরবর্তী সমস্যা হচ্ছে 18 নম্বর সমস্যা। এখানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, একে এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে গুণ্য, এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে গুণক। তাহলে যদি আমরা গুণ করি, প্রথমে এখানে গুণ করতে হবে, গুণকের প্রথম পদ হচ্ছে প্লাস এক্স আর গুণের প্রথম পদ হচ্ছে প্লাস এক্স স্কোয়ার। তাহলে প্লাস প্লাসে প্লাস সূচক গুণের সূচক বিধি অনুসারে এক্স কিউব প্লাস প্লাসে প্লাস, অর্থাৎ এখানে এক্সের সূচক 2, এখানে এক্সের সূচক না কিছু নেই মানে 1, তাহলে 2 এর একে যোগ করলে হবে 3, ওই জন্য এক্স কিউব। কোনো রাশির পাওয়ার 2কে আমরা বলি এ স্কোয়ার, কোনো রাশির পাওয়ার 3কে বলি আমরা কিউব অর্থাৎ ঘন। তাহলে এখানে আসতেছে প্লাস প্লাসে প্লাস, তাহলে 2 আছে, এখানে কোনো সংখ্যা নাই মানে অর্থাৎ কোনো বীজগণিতে কোনো সংখ্যার বামে কোনো যদি সহগ না থাকে সেটাকে আমরা 1 ধরে নিই। একটু কথা বলে নেই, সহগটা হচ্ছে বীজগণিতে কোনো একপদী রাশির বামে যে সংখ্যাটা গুণক হিসেবে থাকে সেটি হচ্ছে সহগ। যেমন এক্স ওয়াইয়ের সাথে আছে 2 গুণক হিসেবে, তাহলে এখানে এক্স ওয়াইয়ের সহগ 2, এক্সের সাথে গুণক হিসেবে কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্সের সহগ হচ্ছে 1। ওই জন্য 2 এই 1 গুণ করলে 2 হয়, অথবা সংখ্যা একাই আছে 2 এইভাবে লিখলেও হয়, যে সংখ্যা 2 একাই আছে যদি একাই লিখে হবে। আর যদি তোমরা মনে করো এখানে 2 এখানে আছে 1 গুণ করো, তাহলে এই 2 হবে। তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার গুণ করলে এক্স ইন্টু এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এর সাথে আছে ওয়াই। তারপর দেখো প্লাস প্লাসে প্লাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার গুণ করো এক্স ওয়াই স্কোয়ার, এটা হলো এক্স দ্বারা গুণ করে আমরা পেলাম। তারপর দেখো ওয়াই দ্বারা গুণ করবো, গুণকের দ্বিতীয় পদ হচ্ছে ওয়াই, তাহলে প্লাস প্লাসে প্লাস, তাহলে এক্স স্কোয়ার ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই। এখন দেখো কোথায় আছে, এই যে এখানে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই এর নিচে লিখলাম প্লাস প্লাসে প্লাস
এখানে 2xy ইন্টু ওয়াই, তাহলে এখানে যে 2 এখানে সহগ হচ্ছে কিছু নাই মানে 1, তাহলে 2 ইন্টু 1 তাহলে 2, আবার এক্স একাই আছে এক্স, ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ও ওয়াই স্কোয়ার দেখো কোথায় আছে, এই যে এক্স ওয়াই স্কোয়ার, এর নিচে আমরা লিখলাম 2xy ইন্টু ওয়াই, 2xy স্কোয়ার প্লাস এখানে 2xy স্কোয়ার, তারপর দেখো প্লাস প্লাসে প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, সূচকের নিয়মে দিয়ে গুণ করি তাহলে ওয়াই কিউব, তাহলে এর সূচক কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে ওয়াই কিউব, তাহলে ওয়াই দ্বারা গুণ করে আমরা এটা পেলাম। এখন কি করব, গুণ করার পরে আমরা যোগ করতে হয়, যোগ করে গুণফল লিখতে হয়, তাহলে দেখো এখানে এক্স কিউব একা আছে একায়, তারপর হচ্ছে প্লাস 2x² ওয়াই আবার প্লাস x² ওয়াই, তাহলে এই ষষ্ঠ শ্রেণীতে আমরা যোগের নিয়ম জেনেছি, দুটি হচ্ছে একই পদ সেম চিহ্ন একই চিহ্ন যোগ চিহ্ন, তাহলে যোগ করতে হবে, তাহলে 2টা x² ওয়াই আর একটা x² ওয়াই, তাহলে 3টে x² ওয়াই, এখানে দেখো প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার, এখানে প্লাস 2xy স্কোয়ার, তাহলে এখানে একটা এখানে 2টে, এখানে তদ্রূপ হবে 2টার একটা 3টে এক্স ওয়াই স্কোয়ার, চিহ্ন হচ্ছে এটাও প্লাস তাহলে প্লাস চিহ্ন হবে, আর এখানে দেখো প্লাস ওয়াই কিউব একা আছে, প্লাস ওয়াই কিউবে গুণফল লিখলাম, তাহলে এটা হচ্ছে আমাদের গুণফল, তো নির্ণয় গুণফল দাঁড়ালো এটা অ্যান্সার। 19 নম্বর সমস্যাটা দেখো, x² মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের গুণ্য, আবার x মাইনাস ওয়াই এটা হচ্ছে গুণক, তাহলে আমরা যদি গুণ করি তাহলে গুণকের প্রথম পদ হচ্ছে প্লাস এক্স আর গুণের প্রথম পদ হচ্ছে x², তাহলে প্লাস প্লাসে প্লাস x² ইন্টু এক্স, সূচক বিধি অনুসারে কী হবে এক্স কিউব, তারপর দেখো প্লাস মাইনাসে মাইনাস এখানে 2xy ইন্টু এক্স, তাহলে গুণ করি তাহলে এক্স গুণ করলে হবে x², তাহলে হবে কি 2x² ওয়াই মাইনাস 2x² ওয়াই, আগে যেভাবে বিস্তারিত বলছি আমি একটু শর্টলি বলতেছি, এটা হচ্ছে প্লাস প্লাসে প্লাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, এটা কী করলাম এক্স দ্বারা গুণ, পরবর্তীতে আমরা কি করব মাইনাস ওয়াই দ্বারা গুণ করব, তাহলে মাইনাস ওয়াই আর এখানে দেখো প্লাস x², তাহলে প্লাস মাইনাসে মাইনাস x² ইন্টু ওয়াই, তাহলে x² ওয়াই দেখো কোথায় আছে, যেখানে আছে, অর্থাৎ সমজাতিগুলো একজাতিগুলো নিচে নিচে সাজিয়ে লিখতে হবে, দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা অথবা ত্রিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণ করতে গেলে, তাহলে আসলে কি আমাদের এখানে প্লাস মাইনাসে মাইনাস x² ওয়াই এর নিচে লিখলাম, তারপর দেখো মাইনাস মাইনাসে প্লাস, আমরা জানি একই চিহ্নযুক্ত রাশি যদি আমরা গুণ করি তাহলে গুণফলে কী আসবে প্লাস চিহ্ন আসবে, তাহলে মাইনাস মাইনাসে এটা হচ্ছে প্লাস 2xy ইন্টু ওয়াই, তাহলে গুণ করলে হবে 2xy ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস 2xy স্কোয়ার, মাইনাস না তো এই মাইনাস মাইনাসে হবে কি প্লাস প্লাস 2xy স্কোয়ার, তাহলে দেখো xy স্কোয়ার কোথায় আছে, যেখানে আমরা লিখছি প্লাস 2xy স্কোয়ার, তারপর দেখো কি এখানে হচ্ছে মাইনাস ওয়াই, এখানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস মাইনাসে কী হবে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই, সূচকের নিয়ম অনুসারে গুণ করলে বিধি অনুসারে, তাহলে ওয়াই কিউব, এটা আমরা হচ্ছে মাইনাস ওয়াই দ্বারা গুণ করে পেলাম। এখন কি করব, এগুলো যোগ করে গুণফল লিখবো, তাহলে এটা হচ্ছে এক্স কিউব, এখানে দেখো মাইনাস 2x² ওয়াই, তাহলে মাইনাস x² ওয়াই, তাহলে মাইনাস মাইনাস কি হয় প্লাস হয়, তাহলে 2টার একটা 3টে x² ওয়াই, চিহ্ন হবে কি উভয়ে যদি একই চিহ্ন থাকে তাহলে ওই চিহ্নটাই হবে, অথবা আরও তোমরা বলতে পারো বা আমরা বলতে পারি যেখানে যে সংখ্যাটা বড় তার বামে যে চিহ্ন যোগ করে বা বিয়োগ করে ও বিয়োগফলে যোগফলে বা বিয়োগফলে ওই চিহ্ন বসে, অর্থাৎ বীজগণিতে যোগ বিয়োগ করতে গেলে যোগফলে যে সংখ্যাটা বড় হয় ওই সংখ্যাটার বামে যে চিহ্ন ওই সংখ্যাটা বসে, তাহলে এখানে মাইনাস 3x² ওয়াই, এখানে আসলে কি প্লাস xy স্কোয়ার, আবার প্লাস 2xy স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস, তাহলে 2টা xy স্কোয়ার একটা xy স্কোয়ার, তাহলে কি হলো 3টা xy স্কোয়ার, চিহ্ন হলো প্লাস, তারপর এখানে হচ্ছে মাইনাস ওয়াই কিউব, এটা হচ্ছে আমাদের গুণফল, তাহলে সুতরাং নির্ণয় গুণফল দাঁড়ালো এইটা অ্যান্সার। নেক্সট 20 নম্বর সমস্যাটা দেখো, 20 নম্বর সমস্যা হচ্ছে আমাদের x² প্লাস 2x মাইনাস 3 এটা হচ্ছে গুণ্য, আবার x প্লাস 3 এটা হচ্ছে আমাদের গুণক, তাহলে গুণকের প্রথম পদ হচ্ছে প্লাস এক্স আর গুণের প্রথম পদ হচ্ছে প্লাস x², তাহলে প্লাস প্লাসে প্লাস হয়, x² ইন্টু এক্স, সূচকের গুণের বিধি অনুসারে লিখলে কী হবে, এখানে সূচকটা হচ্ছে 1, তাহলে এক্স কিউব হবে 2 আর 1 যদি যোগ করি এক্স কিউব, তারপর হচ্ছে প্লাস প্লাসে প্লাস 2x ইন্টু এক্স, এখানে গুণ করলে কী হবে 2x ইন্টু এক্স x²,
প্লাস মাইনাসে মাইনাস, থ্রি ইন্টু এক্স গুণ করলে হবে 3x। এটা কী করলাম, এক্স দ্বারা গুণ করে দিলাম। পরবর্তীতে দেখো 3 দ্বারা গুণ করবো, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে প্লাস, তো প্লাস প্লাসে প্লাস, 3 ইন্টু এক্স স্কোয়ার 3x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের নিচে লিখলাম প্লাস 3x স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস 3 ইন্টু 2x অথবা 2x ইন্টু 3, তাহলে গুণ যদি করি 2 ইন্টু 3 6, সাথে আছে এক্স, তাহলে 2x ইন্টু 3 গুণ করলে হবে 6x। তারপর দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3 ইন্টু 3 গুণ করলে হবে কি 9। এটা হলো হচ্ছে 3 দ্বারা গুণ করে, এটা হলো 3 দ্বারা গুণ করে। এখন আমরা কি করব, এই গুণ করে যা পেলাম এগুলো যোগ করে গুণফল লিখব। তাহলে এক্স কিউব, এখানে আছে এক্স কিউব, প্লাস 2x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস হয়, তাহলে 2 আর হলো 3 যোগ করলে 5x স্কোয়ার। এটা হচ্ছে মাইনাস 3x প্লাস 6x, প্লাস মাইনাসে মাইনাস হয়, অর্থাৎ বিয়োগ করতে হবে। 3x থেকে 6x যোগ করা, অথবা 6x থেকে 3x বাদ দিলে হবে কি 3x। এখানে 6 বরের এবং যোগ চিহ্ন, ওই জন্য হচ্ছে প্লাস 3x মাইনাস 9। এটা হচ্ছে আমাদের গুণফল। তাহলে অ্যান্সারটা দাঁড়ালো আমাদের এইটা। 21 নম্বরটা দেখো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে ত্রিপদী রাশিকে ত্রিপদী রাশি দ্বারা গুণ। তাহলে এটা হচ্ছে আমাদের গুণ্য, এটা হচ্ছে আমাদের গুণক। তাহলে যদি আমরা গুণ করি, কথা না বাড়াই, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাসে প্লাস, তাহলে সূত্রকে নেমে a⁴ প্লাস প্লাসে প্লাস, এ স্কোয়ার ইন্টু এ বি, তাহলে এ গুণ করলে এ কিউব, সাথে হচ্ছে বি, প্লাস প্লাসে প্লাস, এটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। তারপর নেক্সট এটা হচ্ছে মাইনাস এ বি, এটা হচ্ছে প্লাস স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার ইন্টু এ বি, তাহলে এ কিউব বি, তাহলে এ কিউব বি, এ কিউব বি নিচে লিখলাম। তারপর হচ্ছে কি প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এ বি ইন্টু এ বি, তাহলে স্কোয়ার বি স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার নিচে লিখলাম, প্লাস মাইনাসে মাইনাস, এটা হলো এ বি ইন্টু বি স্কোয়ার, এ ঠিক রাখলাম, বি ইন্টু বি স্কোয়ার হলো বি কিউব, তাহলে এ বি কিউব মাইনাস এ বি কিউব, এটা হলো মাইনাস এ বি দ্বারা গুণ করে দিলাম। তারপর নেক্সট দেখো প্লাস বি স্কোয়ার দ্বারা গুণ, প্লাস প্লাসে প্লাস, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, তাহলে স্কোয়ার বি স্কোয়ার কোথায় আছে, স্কোয়ার বি স্কোয়ারের নিচে লিখলাম প্লাস চিহ্ন দিয়ে। তারপর দেখো হচ্ছে কি প্লাস প্লাসে প্লাস, এ বি ইন্টু বি স্কোয়ার, অর্থাৎ এ ঠিক রাখবো, বি ইন্টু বি স্কোয়ার বি কিউব, তাহলে এ বি কিউব প্লাস এ বি কিউব, দেখো এ বি কিউব কোথায় আছে, এই যে এখানে আছে, প্লাস এ বি কিউব নিচে লিখলাম। তারপর দেখো কি প্লাস প্লাসে প্লাস, বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, সূচকের নিয়মে b⁴, অর্থাৎ 2 যোগ করলে হবে কি 4, তাহলে প্লাস b⁴। এটা পেলাম আমরা বি স্কোয়ার দ্বারা গুণ করে। এখন কী করবো, এগুলো যোগ করবো। তাহলে যোগ করলে কী দাঁড়াচ্ছে, a⁴, মানে প্লাস এ কিউব বি মাইনাস এ কিউব বি, একই রাশি, বিপরীত চিহ্ন কাটা গেল। এখানে 3টে একই রাশি, 2টে হচ্ছে একই চিহ্ন, একটা বিপরীত চিহ্ন, তাহলে এই 2টা আমাদের কাটা যায়, একই রাশি বিপরীত চিহ্ন থাকে হলো আমাদের প্লাস স্কোয়ার বি স্কোয়ার একটা থাকে। এখানে হচ্ছে মাইনাস এ বি কিউব প্লাস এ বি কিউব, একই রাশি বিপরীত চিহ্ন কাটা গেল, থাকে এখানে আবার প্লাস b⁴ একটা থাকে। তাহলে আমাদের কী হলো, a⁴ প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴, এটা হলো গুণফল, এটা আমাদের অ্যান্সার। নেক্সটে আমরা একটু দেখি 22 নম্বর সমস্যাটা দেখো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি গুণ্য, এ প্লাস বি প্লাস সি গুণ্য, এ প্লাস বি প্লাস সি হচ্ছে গুণ। তাহলে এটা যদি আমরা গুণ করি, দেখো এ ইন্টু এ স্কোয়ার, এ বি প্লাস প্লাসে প্লাস, এ ইন্টু সি এ সি, তারপরে বি দ্বারা প্লাস প্লাসে প্লাস, এ ইন্টু বি এ বি, তারপর দেখো প্লাস প্লাসে প্লাস হচ্ছে বি স্কোয়ার, কারোর সাথে মিল নাই, এটা আলাদা রেখেছি। আবার প্লাস প্লাসে প্লাস, এটা বি ইন্টু সি বি সি, এটাও আলাদা রেখেছি, এটা বি দ্বারা গুণ করে। তারপর হচ্ছে সি দ্বারা প্লাস প্লাসে প্লাস, এ ইন্টু সি এসি, এসি দেখো কোথাও আছে না, হ্যাঁ আছে, এই এসির নিচে প্লাস এসি লিখেছি। আবার প্লাস প্লাসে প্লাস, বি ইন্টু সি বি সি, হ্যাঁ আছে, প্লাস বিসির নিচে লিখেছি। আবার প্লাস প্লাসে প্লাস, সি ইন্টু সি, সি স্কোয়ারটা আলাদা, কারোর সাথে মিল নেই, আলাদা করে লিখেছি, এটা সি দ্বারা গুণ করে। এখন যোগ করো, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি যোগ করলে হয় 2ab, একটা এবি একটা বি, 2টা এবি, প্লাস এসি একটা এসি একটা সি, 2টা এসি। আবার এই যে প্লাস বি স্কোয়ার প্লাস বিসি 2টা বিসি, মানে একটা বিসি 2টা বিসি, প্লাস এই যে সি স্কোয়ার। এটা হলো গুণফল। এটা একটু যদি সাজে লিখি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 23 নম্বর আর একটা সমস্যা আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে গুণ্য, এক্স স্কোয়ার মানে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে গুণক। তাহলে যদি গুণ করি, এক্স স্কোয়ার সূচকের গুণের সূচক বিধি অনুসারে x⁴
প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স এক্স কিউব, সাথে আসছে ওয়াই, আবার প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা কী করলাম, এক্স স্কোয়ার দ্বারা গুণ করে পেলাম। তারপর দেখো মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ করলে এটা হবে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স ওয়াই, তাহলে এক্স কিউব ওয়াই, এক্স কিউব ওয়াই, এক্স কিউব ওয়াই নিচে লিখলাম, প্লাস মাইনাসে মাইনাস এক্স এক্স ওয়াই ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচে লিখলাম মাইনাস চিহ্ন দিয়ে। আবার হচ্ছে কি মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব, তাহলে এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব আলাদা লিখলাম। এটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ করি। তারপর দেখো আমাদের প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করবে। এখন প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচে লিখলাম প্লাস চিহ্ন দিয়ে। প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে হলে এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, তাহলে প্লাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব ওয়াই কিউব নিচে এক্স ওয়াই কিউবের নিচে লিখলাম। তারপর হচ্ছে প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, সূচক বিধি অনুসারে ওয়াই টু দি পাওয়ার 4, 2 দিয়ে যোগ করলে 4 হয়, তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করে পেলাম। এখন যদি যোগ করো এক্স টু দি পাওয়ার 4, একই রাশি বিপরীত চিহ্ন কাটা গেল, এখানে দুইটা একই রাশি বিপরীত চিহ্ন কাটা গেল, একটা থাকলো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে একই রাশি বিপরীত চিহ্ন কাটা গেল, থাকলো এখানে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের গুণফল। তাহলে নির্ণয় গুণফল দ্বারা হলো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। নেক্সট আর একটি দেবো, দীর্ঘায়ু হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমি শেষ করতেছি। ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা যদি একটু আমরা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, এটা হচ্ছে গুণ্য, আর গুণকটি যদি একটু সাজে লিখি ওয়াই স্কোয়ারের নিচে ওয়াইয়ের নিচে 1 1 এর নিচে, অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 লিখে গুণ করবো। ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, আবার এটা হচ্ছে আমাদের প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো কী করলাম, ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করে ফেলাম। তারপর দেখো ওয়াই দ্বারা প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ওয়াই কিউব প্লাস ওয়াই কিউবের নিচে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ারের নিচে মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর প্লাস প্লাসে প্লাস ওয়াই ইন্টু ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আলাদা, এটা কী করলাম ওয়াই দ্বারা গুণ করে। এখন দেখো নেক্সট 1 দ্বারা গুণ করে প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার কোথায় আছে দেখো এই যে ওয়াই স্কোয়ারের নিচে। তারপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়াই, তো ওয়াই একটু ওয়াই, তো মাইনাস ওয়াই দেখো কোথায় আছে, হ্যাঁ মাইনাস ওয়াই, ওয়াইয়ের নিচে লিখলাম। তারপর হচ্ছে প্লাস প্লাসে প্লাস 1 ইন্টু 1 1, এটা আলাদা, তার সাথে মিল নিয়ে আলাদা লিখলাম 1 দ্বারা গুণ করে। এখন আমরা এগুলো সবগুলো যোগ করব। ওয়াই টু দি পাওয়ার 4 ঠিক রাখলাম, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, একই রাশি বিপরীত চিহ্ন কাটা গেল, এখানে দুটি একই রাশি বিপরীত চিহ্ন কাটা গেল, আরও একটি থাকলো প্লাস ওয়াই স্কোয়ার, এটা লিখেছি। আবার এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই, একই রাশি বিপরীত চিহ্ন কাটা গেল, আবার এখানে থাকলো প্লাস 1। এটা হচ্ছে আমাদের গুণফল। সুতরাং নির্ণয় গুণফল দ্বারা হলো কি ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 1। আজকে এখানেই শেষ করছি। আজকের সমস্যার সমাধানটি একটু দীর্ঘায়ী হয়ে গেল, তবে এই ক্লাসে শেষ করার চিন্তাধারা করছিলাম কিন্তু হলো না। পরবর্তী ক্লাসে বাকি সমস্যাগুলো সমাধান করে শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সেই সাথে সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।